আমাদের সামনে এসে পৌঁছে যাবে। আমার রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, সমস্ত রকম অন্যায় কাজগুলো থেকে বিরত থাকো, সমস্ত রকমের অন্যায় কাজগুলো থেকে, সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বিরত থাকা। এই মুহররম মাসে আমরা লটারির টিকিট কাটবো না, এই মুহররম মাসে আমরা আমানতের খেয়ানত করব না। মুহররম মাস চলে এলে আমাদের বাড়িতে আর বন্ধন ঢোকাবো না। মুহররম মাস চলে এলে আমরা আর গরিবের মাল আত্মসাৎ করে নেব না। মুহররম মাস চলে এলে লোকের মাল যেন আমরা ভক্ষণ করে নেব না। মুহররম মাস যখন চলে আসবে জমির আল কেটে কেটে বাড়িয়ে নেব না। মুহররম মাস যখন চলে যাবে বাকি আবার আগের মতো চালু করা যাবে। আবার আগের মতো নাকি বলে কথা বলে, যে মুহররম মাস শেষ আবার আগের জায়গায় কথা বলে না। চাচা বলছে তা হয় কি? মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস। এই মাসটা এই জন্য দেওয়া হয়েছে যাতে করে এই মাস থেকে চেঞ্জ হয়ে যেতে পারে, এই মাস থেকে সে পরিবর্তন হতে পারে, এই মাস থেকে যাতে করে সে পাল্টে যেতে পারে, এই মাস থেকে যদি সে পাল্টে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে, বাকি মাসগুলোকে সঠিকভাবে যদি সে কাটিয়ে দিতে পারে, আমার আল্লাহর সঙ্গে আমার মালিকের সঙ্গে তার অনেক সম্পর্ক তৈরি হয়ে যাবে। এই মুহররম মাস যখন চলে আসবে আর কোনো অন্যায় কাজ নয়, মুহররম মাস যখন চলে আসবে আমাদের প্রথম কাজ হবে এই মাস যখন এসে পৌঁছে যাবে, ফার্স্ট প্রথম তারিখ যখন এসে পৌঁছে যাবে কমপক্ষে 2 রাকাত নফল নামাজ আদায় করা। প্রথম তারিখে যদি 2 রাকাত নফল নামাজ আদায় করা যায় আমার আল্লাহ তো খুশি হয়ে যায়, আমার আল্লাহ এত রাজি হয়ে যায়, আমার আল্লাহ এত সন্তুষ্ট হয়ে যায়। ওই 2 রাকাত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে 1 বছরের জন্য একজন ফেরেশতাকে আমার আল্লাহ মুতাইন করে দেবে। ওই ফেরেশতাটা ভালো কাজের সঙ্গে তাকে সম্পৃক্ত করার আর অন্যায় কাজগুলো থেকে বিরত রাখার চেষ্টা করার, এটাই আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য নিযুক্ত করে দেয়। এই মুহররম মাস যখন এসে যায়, এই জন্য প্রথম মাস যখন মুহররম মাস 1 তারিখ যখন চলে আসে কম পক্ষে 2 রাকাত নফল নামাজ আদায় করা। এই মুহররম মাস যখন চলে আসবে, মুহররম মাস যখন চলে আসবে এই মুহররম মাসের প্রথম তারিখে কম পক্ষে 2 রাকাত, তার থেকে যদি বেশি করা যায় অন্তত 8 রাকাত নফল নামাজ আদায় করা। 2 করে 8 রাকাত নফল নামাজ আদায় করা, 2 করে 8 রাকাত নফল নামাজ আদায় করা। 4 সালামে নামাজের সমাপ্তি ঘটানো, প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস শরীফটা 10 বার করে পাঠ করা। যদি এইভাবে 4 সালামে নামাজের সমাপ্তি ঘটানো যায় আর সূরা ফাতিহার সঙ্গে যদি সূরা ইখলাস শরীফ যদি মিলিয়ে পড়া যায়, যদি এইভাবে নফল নামাজ আদায় করা যায় 8 রাকাত কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ এত রাজি হয়ে যায়, ওই 8 রাকাত নামাজ পড়ার জন্য আমার রাসূলুল্লাহ তাকে এত ভালোবাসে। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই 8 রাকাত নফল নামাজ আদায় করার জন্য আমার রাসূলুল্লাহ সেই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য তিনার জরুরি হয়ে যায়। ওই মানুষটার জন্য আমার রাসূলুল্লাহ সুপারিশ করবে, ওই ব্যক্তিটার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে।
দুটো কথা তাকে মেনে চলতে হবে। এক নাম্বার হলো শিরক বেদাত মুক্ত হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো তাকে নামাজি হতে হবে। সে যদি নামাজি হতে পারে, শিরক বেদাত যদি জীবন তৈরি করতে পারে, আমার রাসূলুল্লাহ সেই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন আল্লাহর দরবারে। জি, কত বড় সে ভাগ্যবান। এজন্য এই মুহররম মাসের অনেক কাজ, মুহররম মাসের ফজিলত অনেক, এই মাসের গুরুত্ব অনেক। আমার আল্লাহ লাউহে মাহফুজ বানিয়েছে। পৃথিবীর সর্বপ্রথম আকাশ থেকে বর্ষণ হয়েছে। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরত আদম আলাইহিসসালামকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, জান্নাতে প্রবেশ করিয়েছে, জান্নাত থেকে বাহির করেছে। আদম আলাইহিসসালামের জবানের দোয়াটাও আল্লাহ এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে কবুল করেছেন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় কম বেশি আশুরার দিনে 2000 পয়গম্বরের জবানের দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলতে পারেন না? 2000 পয়গম্বরের জবানের দোয়াকে আল্লাহ কবুল করেছেন এই আশুরার দিনে। মুহররম মাসের 10 তারিখের গুরুত্ব, আশুরার দিনের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। আমরা বুঝি না, তাই এই দিনটাকে আমরা খুব সহজ ভাবে নিই। আমরা মনে মনে ভাবি একটা জলসা মাহফিল দিতে হয়, খিচুড়ি করতে হয়, করে মোটামুটি একটু খেয়ে দিয়ে অজসের মধ্য দিয়ে কাটালি মুহররমের হক আদায় করলাম। কিংবা তা যদি না পারি, তাহলে মসজিদে অন্তত একটা ছোট করে মেলাদ দেওয়া, একটা দোয়া দরুদ করে দেওয়া, দিয়ে একটা খিচুড়ির মধ্য দিয়ে খাওয়া দাওয়া করে সবাই মিলে মোটামুটি একটু আনন্দ করে মুহররমের হক আদায় হয়ে গেল, ব্যাস হয়ে গেল কমপ্লিট। আসলে এমনটা নয়। মুহররম মাসের কাজ অনেক, আশুরার দিনের গুরুত্ব অনেক। আপনাদের জানা আছে মুসা কালিমুল্লাহ জি ফেরাউনের কবল থেকে আল্লাহ রক্ষা করেছিলেন। ফেরাউন বাহিনী যখন ধাওয়া করেছিল, মুসা সাল্লাল্লাহু তখন দরিয়ার উপর দিয়ে পার হয়েছিলেন। যেদিন দরিয়ার উপর দিয়ে পার হয়ে গিয়েছিলেন, এই ওয়াজ আপনাদের শোনা আছে, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখ আশুরার দিনই ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরতে আইয়ুব আলাইহিসসালাম জি 18 বছর বিমারে থাকার পর যেদিন আমার আল্লাহ সুস্থতা দান করেছিলেন, শিফা দান করেছিলেন, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরত ইয়াকুব আলাইহিসসালাম পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালামের জন্য কান্নায় তিনি ভেঙে পড়েছিলেন, দুটো চোখ দিয়ে অশ্রু ঝরিয়েছিলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, ফলে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে তিনি সাক্ষাৎ না করতে পারার কারণে, কারণ ইউসুফ আলাইহিসসালামকে তেনার ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, আপনাদের জানা আছে। ইউসুফ আলাইহিসসালামকে না পাওয়ার কারণে কান্নায় তিনি ভেঙে পড়েছিলেন, কান্না করেছিলেন। একদিন দুদিন নয়, মাসের পর মাস কান্না করেছিলেন, অন্ধ হয়ে গিয়েছিলেন। যেদিনে তিনি দুটো চোখের দৃষ্টি শক্তি ফিরে পেয়েছিলেন, ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে যেদিন সাক্ষাৎ হয়েছিল, সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই ছিল। তাই না? আপনাদের জানা আছে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, খুব ভালো করে শুনে রেখে দেন। এই মুহররম মাসের গুরুত্ব অনেক বেশি। মুহররম মাসের এই আশুরার দিনের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য অনেক বেশি আল্লাহ করে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, সেই মাস, সেই দিন আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে। হযরতে নূহ আলাইহিস সালাম যে নৌকা বানিয়েছিলেন, আমার আল্লাহ বন্যা দিয়েছিলেন, চুলোর ভেতর থেকে পানি উঠেছিল। এই ওয়াজ আপনাদের জানা আছে। পাহাড়ের উপরে 40 গজ পানি উঠে গিয়েছিল। নূহ নবীর সন্তান ওই পানিতে ডুবে মারা গিয়েছিল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। একবারে পৃথিবী থেকে আমার আল্লাহ তার নাম নিশানা মুছে দিয়েছিলেন। যেদিন নূহ নবীর নৌকা সেই ঈমানদারদেরকে নিয়ে ভাসছিলেন, ভাসতে সেই বন্যার কবল থেকে আমার আল্লাহ রক্ষা করলেন। পরিবেশ শান্ত হয়ে গেল, পানি আর কোথাও নেই। যেদিন পাহাড়ের গায়ে গিয়ে নৌকাটা ঠেকে গিয়েছিল, সেদিনটাও কিন্তু ছিল এই মুহররমের 10 তারিখই ছিল। মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, শুধু তাই নয়, আপনাদের জানা আছে এই
মুহররমের 10 তারিখে জি যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যেটা একেবারে জি উম্মতে মুহাম্মাদের জন্য বড় বেদনাদায়ক ঘটনা, বড় দুঃখজনক ঘটনা, যে ঘটনা 3-4 ঘন্টা ধরে আলোচনা করলে জি একটু সহজ সরল মানুষ, সাদা দিনের মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরে যায়। কারবালার প্রান্তে রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 61 হিজরিতে আপনাদের জানা আছে 49 বছর বয়সে কারবালার প্রান্তে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন, যিনার রক্তে জমিনটা লাল হয়ে গিয়েছিল, যেদিন আকাশটা অন্ধকার হয়ে গিয়েছিল, আকাশটা অন্ধকার হয়ে গিয়ে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ না হয়ে আমার আল্লাহ আকাশ থেকে রক্ত বর্ষণ করেছিলেন, আকাশ থেকে রক্ত বর্ষণ হয়েছিল, আকাশ থেকে খুন ঝরেছিল। সেই কারবালার প্রান্তে রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি রাসূলুল্লাহর আওলাদরা শহীদ হয়ে গিয়েছিলেন। মদিনার জমিনে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ফরমাচ্ছেন, তিনি বলছেন, আমি জুম্মার দিনে মুহররমের 10 তারিখ শুক্রবার দিন আমি নামাজ পড়ে এসে একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করছি, শুয়ে আছি, হঠাৎ করে আমার চোখটা একটু লেগে গেছে, হঠাৎ করে আমি একটু চোখটা বন্ধ করেছি, একটু ঘুম এসে গেছে আমার, আমি স্বপ্নে দেখতে পাচ্ছি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যস্ততার মধ্য দিয়ে হাতে একটা শিশি নিয়ে লাল রঙের একটা রক্ত যেন কিছু একটা আছে লাল কালারের আমি দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যস্ততার মধ্য দিয়ে হাতে ওই রক্ত, হাতে ওই শিশিখানা নিয়ে একটা হাতে কিছু নিয়ে দ্রুত গতিতে চলে যাচ্ছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে যখন সালাম দিলাম, তিনি আমার সালামের জবাব দিলেন, আমি ছুটে ছুটে যাচ্ছি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব বলে চেষ্টা করছি, আমার রাসূলুল্লাহ দূর থেকে বলেন, আব্বাস আজকে আসো না, আজকে তুমি আমার কাছে এসো না, আমি বড় ব্যস্ত আছি, আমি বড় ভেঙে পড়েছি, আজকে আমি বড় মহত। এই মাত্র আমার কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে শহীদ হয়ে গেল, রক্তে লাল হয়ে গেছে, আমি সেই রক্তকে শিশির মধ্যে ভরে নিয়েছি, ভরে নিয়ে আমি এখনি যাচ্ছি আল্লাহর দরবারে জবাব দিয়ে দিতে যাচ্ছি। আমি ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমার ওই নাতির কলিজার টুকরা নাতির রক্তটা দেখিয়ে সেই দিন আল্লাহর দরবার থেকে আমার কোটি কোটি উম্মতের নাজাত করে নেব। কথা বুঝতে পারছেন কিছু? এটা সেই দিন, সেই দিন একবার যদি আপনি মনে করতেন আজকে দিনের বেলা আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত, আপনার বিজনেস বন্ধ হয়ে যেত, একবার যদি মনে করতে পারতেন সে কারবালার ইতিহাস যেটা আপনি বারবার ওয়াজে শুনেছেন, যদি একবার নিজেকে ভাবাতে পারতেন আজকে আপনার হাসি ঠাট্টা বন্ধ হয়ে যেত। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তবে একটা কথা মনে রাখবেন, মুহররমের 10 তারিখে যে শুধু যে কারবালার ঘটনাই ঘটেছিল এমনটা নয়। 10 তারিখের গুরুত্ব, 10 তারিখের তাৎপর্য অনেক আগে থেকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তবে এই 10 তারিখে কিন্তু রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি তিনি শহীদি মওত বরণ করেছিলেন। জি জি, সেটাও কিন্তু ছিল এই মুহররমের 10 তারিখ। আমাদের আল্লাহর ভাইরা, এবার আমাদেরকে মনে রাখতে হবে কারবালার ঘটনা যখন আমরা শুনি আমাদের অন্তরখানা কেঁপে ওঠে, অন্তরের ভেতরে কম্পন শুরু হয়ে যায়। সহজ সরল দিনের মানুষ যদি হয় এক কথা চোখ দিয়ে পানি ঝরে যায়, আমরা সহ্য করতে পারি না, ভেঙে পড়ে। এই ঘটনা আমাদের সামনে তুললে যেন মনে হয় আমরা দেখতে পাচ্ছি। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা আসেন, আমি খুব বেশি সময় নিচ্ছি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই মুহররম মাস যখন চলে আসবে শুধু হই হই করে কাটিয়ে দেওয়ার নাম হলো মুহররম মাস নয়। মুহররম মাস যখন আসবে আপনার মধ্যে একটা সংযত ভাব এসে যাবে। মুহররম মাস যখন আসবে আপনার মধ্যে একটা নবীর প্রেম ভালোবাসা তৈরি হয়ে যাবে, কারণ এই মাসটা হলো আত্মশুদ্ধির মাস, এই মাসটা হলো জিকিরের মাস, এই মাসটা হলো তপস্যার মাস, এই মাসটা হলো আল্লাহর সঙ্গে কানে কানে সম্পর্ক তৈরি করার মাস। সেই মাসটার নাম হলো মুহররম মাস। এইজন্য মুহররম মাস যখন আসবে আমাদেরকে একটু সিস্টেমেটিক চলতে হবে, আর এই মাস থেকে তৈরি হয়ে যেতে হবে আল্লাহ আমি আর কোনো অন্যায় কাজ করব না, মিথ্যা আর বলবো না, সুদ আর খাবো না, আল্লাহ আমি হালাল খাদ্য খাবো, আর নয় যা হয়েছে হয়েছে হয়েছে। জীবনটা কতদিন
আল্লাহর সঙ্গে আমাদেরকে অঙ্গীকার করতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে। আল্লাহ আর সুদ খাবো না, আল্লাহ আল্লাহ মিথ্যা কথার উপরে আর পণ্য বিক্রি করবো না, আল্লাহ আর অশ্লীল কথাবার্তা বলবো না, গালিগালাজ করবো না, মানুষের বিরুদ্ধে সমালোচনা করবো না, আন্দাজে কোনো কমেন্ট করবো না, বানিয়ে বানিয়ে কথা তৈরি করে বলবো না। এগুলো নিজেকে ভাবাতে হবে আর মনে করতে হবে, আর এই মাস থেকে সংযত হয়ে যেতে হবে। তবে আপনি মহরম মাস থেকে তৈরি হতে পেরেছেন, তবে তৈরি হতে হবে। নাহলে বিশ্বাস করেন একটা সময় আসবে এই মানুষকে কাঁদতে হবে, চোখ দিয়ে কান্না তখন বেরোবে না, চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের পানি শেষ হয়ে গিয়ে রক্ত বেরোবে, খুন বার হবে, কিন্তু ওই রক্ত কোনো কাজে আসবে না। আরে পৃথিবীর জমিনে এক কাতরা দু কাতরা চোখ দিয়ে পানি ঝরিয়ে আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে যদি ফিরে আসতে পারি, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। যদি আপনি বুদ্ধিমান ব্যক্তি হন, এই পৃথিবীর জমিনে তৈরি হয়ে যাওয়া, বুদ্ধিমান ব্যক্তি যদি হন, আপনি পৃথিবীর জমিনে তৈরি হয়ে যান। আল্লাহ আমি আর সুদ খাবো না, মিথ্যা বলবো না, গীবত করবো না, আমানতের খেয়ানত করবো না, বাড়ি তার বন্ধন ঢোকাবো না। আল্লাহ আমি যেভাবে চলবো আমার পরিবারটাকেও সেভাবে আমি চালাবো। আল্লাহ বিবিকেও নামাজ পড়ার তালিম দেবো, তাকেও পর্দার মধ্যে রাখতে নির্দেশ করবো, পর্দার মধ্যে থাকতে নির্দেশ করবো। আমার ছেলে মেয়েরা যুবক যুবতী হয়েছে, তাদেরকেও দিনী শিক্ষা দেবো, তাদেরকেও সঠিক রাস্তা দেখাবো। এইভাবে যদি নিজেকে এবং নিজের পরিবারটাকে যদি সঠিক রাস্তার দিকে নিয়ে যেতে পারি এবং সঠিক রাস্তায় যদি আমরা অগ্রসর হতে পারি, তবেই মনে রাখবেন আল্লাহর দরবারে আমাদের রেহাই আছে। ভাইরা আমার সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন, দুনিয়ার অবস্থা ভালো, পৃথিবীর অবস্থা ভালো, দুনিয়ার অবস্থা ভালো। ফেরাউনও মেরেছিল, একটা দুটো তিনটে নয়, মিশরের জমিনে 40,000 শিশুকে হত্যা করেছিল ফেরাউন। কিন্তু সেই ফেরাউনকেও আল্লাহ ছাড়েন, তাকেও আমার আল্লাহ কিন্তু ডুবিয়ে পৃথিবী থেকে বিদায় করেছে। এই জন্য আজ জালেমেরা যেমন নিরীহ মানুষকে মারছে, ওই জালেমদেরকেও আল্লাহ ছাড়বেন। একটা সময় আসবে, সেই টাইম আসবে, তাদেরকেও আমার আল্লাহ ছাড়বে না। কারণ কোরআন বলছে ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতহুম রাসূলুহুম বিল বাইয়িনাত ওয়া মা ইউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। কোরআন আসে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন। এই মুহররম মাস থেকে তৈরি হয়ে যাওয়া, ফিরে আসি। হে তরুণিয়া নওজওয়ান জওয়ান, ইয়া মাহবুবেরা, বাবা রাসূলকে যে কথা আমি বলতে চলে এলাম, এই মুহররম মাস যখন চলে আসবে, অন্তত 10টা রোজা রাখা, 1 তারিখ থেকে নিয়ে টানা 10টা রোজা রাখা। যদি আপনি 10টা রোজা রাখতে পারেন, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, ওই 10টা রোজা রাখার জন্য আমার আল্লাহ ভালোবেসে 10,000 বছর দিনে রোজা রাখা, রাত্রিতে রাত জাগরণ করে ইবাদত করার সওয়াবটাও আল্লাহ তার নেকির খাতায় লিখে দেয়। হবে না সুবহানাল্লাহ? 10,000 বছর দিনে রোজা রাখা এবং রাত্রিতে রাত জাগরণ করে ইবাদত করার সওয়াব আল্লাহ লিখে দেয়, যদি টানা 10টা রোজা রাখতে পারে। কেননা কিতাবের মধ্যে পাওয়া যায়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি 4 জন রাবী থেকে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি 4 জন রাবী থেকে হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যিনার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি সুন্দর করে বলছেন, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, যে ব্যক্তি মুহররমের দিনে আশুরা রোজা রাখবে, এই আশুরা রোজা রাখাটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। আশুরা রোজা রাখা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। এবার ওখানে বলে সুন্নতে গায়রে মুআক্কাদা বলে, তা বলে এই রোজাটাকে যেন অবহেলা না করি। এই রোজাটার গুরুত্ব অনেক বেশি।
সহিহ মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায় 2636 নম্বরে হাদিস এসেছে আল্লাহ নবী সুন্নাহ করে বলেছেন সিয়ামু ইয়াউমিল আশুরা আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা আল্লাহ নবী সুন্নাহ করে বললেন যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আমি রাসূলুল্লাহ বলি এই আশুরার দিনে যে ব্যক্তি রোজা রাখবে আমি আশা করছি ওই আশুরার দিনে রোজা রাখার জন্য আমার আল্লাহ ভালোবেসে পূর্বের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে থাকে। আরো জোরে বলে এইজন্য আশুরা রোজা রাখলে আমার আল্লাহ যদি চায় পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জাহান্নামের আগুন হারাম করতে চায় সে যেন আশুরা রোজা রাখে। আশুরা রোজার গুরুত্বটা অনেক বেশি বাড়ানো হয়েছে। নামাজ পড়ার কথা বলা হয়েছে, রোজা রাখার কথা বলা হয়েছে, তেলাওয়াত করার কথা বলা হয়েছে। এটাই হলো মুহররম মাসের কাজ। আর নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করতে বলা হয়েছে। যদি আমরা করতে পারি নিশ্চিতভাবে আল্লাহর সঙ্গে কানে কানে সম্পর্ক তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে এসেছে জি মস্তবর আল্লাহর বান্দা হযরত সিদ্দিক নোমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আশুরার দিন যখন এসে পৌঁছালো দিনে রোজা করেছেন। রোজা করার পর রাতে নফল নামাজ আদায় করেছেন। নফল নামাজ আদায় করার পর দুই করে 8000 নফল নামাজ পড়েছেন। চাষামে নামাজের সমাপ্তি ঘটিয়ে নামাজ আদায় করে কিছু জিকির করেছেন, তাসবিহ করেছেন, আল্লাহর নামে তাসবিহ করেছেন। পরে হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করলেন। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহ কাঁদতে লাগলেন। এত রানিয়া নওসান ওয়াকিরা হে বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সিদ্দিক নোমানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নফল নামাজ পড়লেন, রোজা রাখলেন, দিনে রোজা করলেন, রাতে তিনি নফল নামাজ আদায় করলেন। নফল নামাজ আদায় করলেন দুই করে মোট 8 রাকাত নফল নামাজ পড়লেন। 4 সালামে নামাজের সমাপ্তি ঘটালেন। নামাজের সমাপ্তি ঘটিয়ে নামাজখানা আদায় করে আল্লাহ দরবারে হাত দুখানা তুলে চোখের পানি ছেড়ে একটু কাঁদতে লাগলেন। আয় আমার আল্লাহ, আয় আমার মালিক, আয় আমার রব, আজকে আমি যেটুকু যা তেলাওয়াত করেছি, যেটুকু যা নফল ইবাদত করেছি, ও আমার আল্লাহ যদি আপনি কিছু সওয়াব দিয়ে থাকেন এই সওয়াবখানাকে নিয়ে শুহাদায়ে কারবালা হুজুরদের রূহে সওয়াবখানা পৌঁছে দেন। আয় আমার মালিক যদি কিছু সওয়াব দিয়ে থাকে কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইমানদার মুমিনরা যারা কবরবাসী হয়ে গেছে তাদের রূহে আপনি সওয়াবটুকু পৌঁছে দেন। যখন তিনি এই বলেন দোয়া খায়ের করে সওয়াব নিশানি করে দিয়েছেন। কেননা হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়েছেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইন্না নাতাশাক্কাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাহুনা কামা তাফরাহুনা বিল হাদায়া। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো নিশ্চয়ই আমরা দান করি, সদকা করি, খায়রাত করি, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, সেগুলো যখন আমরা করি হাল ইয়াসিলু ইলাইহিম ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না। ইন্না নাতাশাক্কাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম লিমাউতিনা আমাদের মৃত্যু আপনজনদের জন্য করে থাকি হাল ইয়াসিলু ইলাইহিম সেগুলো কি তাদের নিকট পৌঁছায়। নবী বললেন ক্বালা ইয়াসিলু ইলাইহিম, আমি নবী বলেছি সওয়াবগুলো তাদের নিকট পৌঁছে যায়। ওয়া ইয়াফরাহুনা তারা বড় আনন্দিত
তারা বরং খুশি হবে ওই দেখছেন কামা তাফরাহুনা বিল হাদায়া, যেরকম তোমরা তোমাদের কোনো আত্মীয়দের বাড়ি কিছু উপরকম কিছু নজরানা কিছু তোহফা নিয়ে গেলে বাড়িওয়ালা সাহেব ওই তোহফাটা পেয়ে যেমন খুশি হয়ে যায়, আনন্দিত হয়। আমি রাসূল বলছি যখন তোমরা সবরের সঙ্গে দোয়া খায়ের করে দেবে, করে যখন আল্লাহ দরবারে দোয়া চাইবে বক্সে দেবে, আমার আল্লাহ ওই সওয়াবকে নিয়ে আমার আল্লাহ তোমাদের আত্মীয়দের মুরব্বিদের যারা কবরবাসী হয়ে গেছে তাদের কাছে আমার আল্লাহ পৌঁছে দেবে। পৌঁছে দিলে তারাও তোমাদের উপর খুশি হয়ে যায়। হযরত সিদ্দিক ওমর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি ওই রাত্রিতে সবরে সানি করে দিলাম, দিনে রোজা রাখলাম, নামাজ পড়লাম, তেলাওয়াত করলাম, রাত্রিতে একটু সবরে সানি করে দিলাম, দিয়ে আমি রাতের অন্ধকারে নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে একটু বিছানায় শয়ন করেছি, শুয়ে আছি, বিছানায় শুয়ে আছি। হঠাৎ করে গভীর রাতে দেখতে পাই ঘরটা বান্দুরা নূর হয়ে গেছে, আলো আর আলো হয়ে গেছে, একজন নূরানি চেহারার মানুষ এসে আমার ঘরের মধ্যে পৌঁছে গেছে, গোটা ঘরটা নূরান নূর হয়ে গেছে, আলো আর আলো হয়ে গেছে। ওই নূরানি চেহারার মানুষটাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। সেই সময় আমি বললাম, হুজুর আপনি কে, আমাকে একটু পরিচয় দিন। ওই নূরানি চেহারার মানুষটি বলেছে, হে সিবলিন নোমানি শুনে রাখো, তুমি কি আমায় চিনতে পারো না, তুমি কি আমায় বুঝতে পারো না, আমি হলাম রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি, ছোট নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার সামনে দাঁড়িয়ে আছি। যে এই কথাটা বলেছেন আল্লাহর মাহবুব বান্দা, সেই সময় বলে আমি থাকতে পারলাম না, আমি রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতিকে দেখে সেই সময় আমি হাসি মুখে বললাম, হুজুর কেমন করে আপনারা আপ্যায়ন করব, কেমন করে আপনাকে ভালোবাসা দেব, আজকে আপনি আমার বাড়িতে এসেছেন, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। নূরানি চেহারার মানুষ হযরত ইমাম হোসেন হুজুর বলেছিলেন, বাবা শোনো 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 শোনো, তুমি দিনের বেলা রোজা রেখেছিলে, রাত্রিতে নামাজ পড়েছো, জিকির করেছো, তাসবিহ পড়েছো, আর রাসূলুল্লাহর আওলাদের কথা মনে করে চোখের পানি ঝরিয়ে দিয়েছো, কেঁদে কেঁদে দোয়া করেছো, সওয়াবশানি করেছো। আমার আল্লাহ আর সহ্য করতে পারেন না, আমার আল্লাহ এই সওয়াবগুলোকে নিয়ে ওই সওয়াবগুলোকে নিয়ে রাসূলুল্লাহর আওলাদের কাছে পৌঁছে দিয়েছি। আর জোরে বলে এসবিলেন আমার শুনে কেনা কেনা, আজকে আমি তোমার সামনে বলি, তুমি যেমন নবী বংশের মানুষদের প্রতি এত ভালোবাসা দিয়েছ, নবীর আওলাদের প্রতি এত মহব্বত ভালোবাসা বাড়িয়ে দিয়েছ, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর দরবারে তোমাকে যখন পৌঁছে দেবে, তোমার মর্যাদা বৃদ্ধির জন্য, তোমার সম্মান বাড়ানোর জন্য আমরাও সেদিনে আল্লাহর দরবারে সুপারিশ করব। আর জোরে বলেন, ও বাবা সিবলিন নোমানি, তুমি যে সব রেশানি করে দিয়েছো, ওটাকে আমার আল্লাহ আমাদের কাছে পৌঁছে দিয়েছে। কানে বললাম না, কানে দোয়া চেয়েছেন, যেটা বললেন কবুল হয়ে গেল, এমনকি রাসূলুল্লাহর লাথি করে। কত ভাগ্যবান জি। আপনি যদি দেখেন আউলিয়া কেরামদের যদি জীবনী পড়ে দেখেন, খাজা বাবার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়েছে।
ওয়াইশকুরুনি হুজুরের দোয়া কবুল হয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের দোয়া কবুল হয়েছে, সুফি ফাতেওয়ালি ওয়াইসি হুজুরের দোয়া কবুল হয়েছে, ওসিয়ত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়া কবুল হয়েছে, ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ তিনার জামানের দোয়া কবুল হয়েছে। কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জামানের দোয়া কবুল হয়েছে। মুফতি আযম মিসলা হুজুর পীর কেবলা জামানের দোয়া কবুল হয়েছে। মারিফাতের ভান্ডার সিলসিলা হুজুর কেবলা জামানের দোয়া কবুল হয়েছে। মাদাজাত ওলি ন হুজুর কেবলার জামানের দোয়া কবুল হয়েছে। আশিকে রাসূল আমার দাদা নানা জান ছোট হুজুর কেবলার দোয়া কবুল হয়েছে। এইভাবে যত আউলিয়া কেরামদেরকে আপনি দেখবেন প্রত্যেকটা আল্লাহর ওলিদের জামানের দোয়াটা কবুল হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, অশিক্ষার কোনো জায়গা নাই, কানে সম্পর্ক সেই জায়গাটা তৈরি করতে হবে। যেটা বলছিলাম না আগে নিজের সমালোচনা, নিজেকে নিয়ে ভাবা, এই নিজের সমালোচনা করে যদি নিজেকে নিয়ে ভেবে যদি জায়গা তৈরি করতে পারেন দোয়া করলে কবুল হবে। কে বলেছে? তানারাও তো মানুষ ছিলেন, এই ধর্ম করি তারা আল্লাহর ওলি হয়েছে। হ্যাঁ, বড় বিশ্বের পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, বাগদাদের মানুষগুলো আটকে দিয়েছে, যেতে দেবে না। জি, বড় বিশ্বের দোয়া চাইলেন আল্লাহর দরবারে। আল্লাহ বলে আমার দোস্ত যাবে, বন্ধু যাবে, পানি জমাট হয়ে যাও। পানি জমাট হয়ে গেল, পানির উপর দিয়ে বড় বিশ্বে হাঁটছে। শিকারের জায়গা আছে, কে বড় যে বড় ঘোষণা দিচ্ছেন মাইনে এক সাল না খায়া না পিয়া না সোয়া, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না, মাইনে 40 সাল এসা কি ওযু সে সুবহ কি নামাজ পড়া, আমি 40 বছর এসার ওযুতে ফজরের নামাজ পড়েছি। কয়েকদিন আগে কিতাব পড়ছিলাম, বড় বিশ্বের প্রত্যেকটা আমল যখন করতেন, প্রত্যেকটা আমল নতুন নতুন করলেই নতুন করে ওযু, আল্লাহু আকবার, প্রত্যেকটা আমল নতুন করলেই নতুন করে ওযু করতেন, নতুন করে ওযু করে নতুন করে আমল ধরতেন। এত সহজ নাই, এই আমলটা হয়েছে এবারে এই আমল, এই আমলটা হয়েছে এবারে এই আমল, এমনি ভাইরা আমার, আমার সাথী মহব্বতের ভাইরা কি বুঝতে পারছেন? কিছু দাড়ি টুপি জুব্বা আলহামদুলিল্লাহ, কিন্তু ওই লিস্টের ভিতরে না ঢুকলেই তো ইন্না লিল্লাহ। 1000টা লোকের ভিতরে একটা জান্নাতে যাবে, তার মানে কম্পিটিশনটা কি খুব সহজ হবে বলে মনে হচ্ছে? 1000টা লোকের ভিতরে যদি একটা জান্নাতে যায়, কম্পিটিশনটা কি খুব সহজ বলে মনে হয়? जी आओ सारे सारे रात एक पाँव ऊपर खड़ा होकर खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে কোরআন শরীফ খতম করেছে। যা বলেছে কবুল, এই যে দোয়া কবুল হবে, হবে না? জি জি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ আয়াত দিয়ে বললেন, হাবিব আপনি ওদেরকে বলে দেন আমি ওদের নিকটে আছি, আর ওরা যদি আমার কাছে দোয়া চায় আমি আল্লাহ ওদের দোয়া শুনতে পাই এবং কবুল করে থাকি। আপনি ওদের বলে দেন আমি ওদের নিকটে আছি, কাছে আছি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফের অন্য জায়গায় বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি, আরো কাছে আছি। দোয়া চান না, আগে উদ্দেশ্য ঠিক করুন, নিয়ত ঠিক করুন। আমি কিসের জন্য দোয়া চাইছি? পড়াশোনার জন্য দোয়া চাইছেন, স্মৃতি শক্তি বৃদ্ধির জন্য দোয়া চাইছেন, সেই দোয়া আলাদা করুন। বিজনেসের জন্য দোয়া চাইছেন, সেই দোয়া আলাদা করুন। নিজের আখিরাতে কামিয়াবির জন্য, মাফ চাওয়ার জন্য দোয়া চাইছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হচ্ছেন, সেই দোয়া আলাদা করুন। আপনি যুবক ছেলে, সংসার করবেন, অল্পদিন পরে সংসার হবে, বিয়ে শাদী করবেন, একটা ধার্মিকা মহিলার জন্য আল্লাহ একটা ধার্মিকা স্ত্রী আপনি মিলিয়ে দেবেন, সেই দোয়া আলাদা করুন। বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, আল্লাহ একটা সুসন্তান দান করবেন, দোয়া আলাদা করুন। প্রত্যেকটা দোয়া আলাদা আলাদা। রব্বানা
জুলুম করেছি আপনি আমাদেরকে যদি মাফ না করেন এবং যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন লাকুন্না মিনাল খাসিরিন আমরা ধ্বংস হয়ে যাব। কত সুন্দর মানে এটা নিজের নফসের উপরে জুলুম করেছে, এই জুলুম করেছেন বলে আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থী হয়েছেন, মাফ চাইছেন। আমি সারেন্ডার হচ্ছি আল্লাহ, আমি সারেন্ডার হচ্ছি, আমার মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে আল্লাহ, আমি ব্যথিত হচ্ছি আল্লাহ, আল্লাহ আমি ব্যথিত হচ্ছি আল্লাহ, জীবনে অনেক মিথ্যা বলে ফেলেছি, জীবনে অনেক হারাম খাদ্য খেয়ে ফেলেছি, অনেক হারাম আর হালালকে ফাইল করে আল্লাহ চালিয়ে দিয়েছি আল্লাহ, জীবনে অনেক কড়া ভাষায় কাউকে কথা বলে ফেলেছি, আক্রমণ করে ফেলেছি। আপনি যখন নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করবেন, নিজেকে যখন আল্লাহর কাছে একেবারে সারেন্ডার করবেন, আপনি যখন আপনার মধ্যে সেই অনুশোচনা তৈরি হবে, আপনি যখন ব্যতীত হবেন, তখন নিজের ক্ষমা প্রার্থনার জন্য এই দোয়া আবার বলে রব্বানা হাসানাতাও ওয়া ফিল হাসানাহ, আয় আমার রব, আয় আমার মালিক, আয় আমার আল্লাহ, দুনিয়ায় আপনি আমাদেরকে কল্যাণ দান করুন, এবং আখিরাতে আপনি আমাদেরকে কল্যাণ দান করুন, আর জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। কি সুন্দর দোয়া, কি সুন্দর দোয়া আমার রব আমাদেরকে শিখিয়েছে। আপনি যদি এইভাবে নিজেকে আল্লাহর কাছে যদি সারেন্ডার করে দিতে পারেন, ক্ষমা প্রার্থী যদি হন, আমার আল্লাহ আপনার জবানের দোয়াকেও কবুল করে নেবেন। কে বলেছে কবুল হবে না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক হুজুরের সময়কার কথা আমার একটু মনে পড়ে যাচ্ছে। মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা, যে খলিফার সম্পর্কে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পরে যদি কেউ নবী হতো তো হযরতে ওমরই নবী হতো। কেন? ওমরের কথা আল্লাহ পাকের ওহীর সঙ্গে মিলে যায়। জোরে বলবেন না? আমার আল্লাহ যেটা আমাকে জানান, নবীর কাছে আসতো কি ওহী, ওহী হলো দুই প্রকার, একটা ওহী মাতলু আর একটা হলো ওহী গায়র মাতলু। একটা জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহ জানাতেন, একটা জিবরাইল লাগতো না, সরাসরি ভাবে আল্লাহ ইচ্ছা করলে তার হাবিবুল্লাহকে জানিয়ে দিতে পারতেন। কথা কিছু বুঝে আসছে? যে তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমার ওমরকে আমার আল্লাহ এত ভালোবাসেন, আমার পরে যদি কেউ নবী হতো তো হযরতে ওমরই নবী হতো। কেন? ওমরের কথা আল্লাহ পাকের ওহীর সঙ্গে মিলে যায়। সে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন। আল্লাহু আকবার। জি বাস্তব একজন পাওয়ারফুল সাহাবী ছিলেন। হক আর নাহককে যিনি পৃথক করে দিতে পেরেছিলেন, সত্য আর মিথ্যাকে যিনি আলাদা করে দিতে পেরেছিলেন, তিনি হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। জি 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 জি, এই যে বলছিলাম না দোয়া কবুল হয়, এই কথা বলতে গিয়ে হযরত ওমর ফারুক হুজুর সময়কার একটু কথা আমার মনে পড়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় জি একজন ভিক্ষুক কাঁধে করে একটা ছোট ছোট বাচ্চাকে নিয়ে ওমর ফারুক হুজুরের দরবারে এসে সালাম দিয়ে বললেন, হুজুর বিয়াদবি নেবেন না, আমাকে কিছু ভিক্ষা দেন, আমাকে কিছু দান দেন, আমাকে কিছু ভিক্ষা দেন, কিছু ভিক্ষা দেন, কিছু দান দেন। মনে রাখবেন, এই ভিক্ষা করাটা যদিও ইসলামে বৈধ হলেও কিন্তু আমার আল্লাহ এটাকে ঘৃণার দৃষ্টি দিয়ে দেখেন, এটাকে আল্লাহ কখনো পছন্দ করে না। যদি কারো কোনো ব্যক্তির খেটে খাওয়া যদি ক্ষমতা থাকে, খেটে খাওয়াটাই ইসলামের উত্তম। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন অভাবে ভিক্ষা করে, আবার কিছু মানুষ আছে দেখবেন অভাবে ভিক্ষা করে। একটা লোক আছে দেখবেন হাত পেতে খাওয়া যে কি অভ্যাস, এই যে তার বদ অভ্যাস তৈরি হয়ে গেছে, এই অভ্যাস থেকে কিন্তু সে আর বেরোতে পারে না। এই যে হাত পেতে ভিক্ষা করে খাওয়া, এটা একেবারে শরীয়তের দৃষ্টি দিয়ে যদি দেখা হয় অনুচিত।
উচিত নয়। খেটে খাওয়ার যদি আল্লাহ আল্লাহর ক্ষমতা দিয়ে থাকে, আপনি পরিশ্রম করে খান, একটা পান দোকান হলেও করে খান, একটা চা দোকান হলেও করে খান। শোনেন ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, আলেম সাহেবরা, বক্তা সাহেবরা, ধার্মিক আল্লাহওয়ালা মানুষেরা, এরা সর্বপ্রথম বিশ্বাস করে, তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। এরা চিন্তা করে না কোথায় কে অনুদান দেবে কি দেবে না, কে কিছু দিল কি দিল না, এই তোয়াক্কা করে না। এরা ভরসা করে রুজির মালিক আল্লাহ। এই তাওয়াক্কুল বিশ্বাসটা থাকে আল্লাহর উপর, এটাই তাদের ঈমান। কথা কিছু বুঝে আসছে? এটাই হলো ঈমান। আমার দিনদার ইমানদার একটা আল্লাহ ভাইরা, তাহলে ভিক্ষা করাটা ইসলামে জায়েজ হলেও কিন্তু আমার আল্লাহ এটাকে অপছন্দ করে। ভিক্ষা করা আর কি, আর তালাক দেওয়া, তালাক দেওয়াটাও ইসলামের সমাধান হলেও কিন্তু আমার আল্লাহ এটাকে অপছন্দ করেন। যদি কোনো ব্যক্তি তালাক দেয় ইচ্ছাকৃতভাবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। এজন্য তালাকটা এসেছে একমাত্র সমাধানের জন্য, যখন আর কোনো উপায় নাই। কথা শুনছেন? আর কোনো উপায় নাই, যে কোনো জিনিসটা একটা ফায়সালা করতে হয়, এই ফায়সালার জন্য তখন এসেছে তালাক। তার মানে ইচ্ছাকৃত হুই কথাতে তালাক নয়। এখন আমার দেশে তো আবার জি তালাক নিয়ে আমরা যতটা না চিন্তিত, যা আমরা যা ভাবি, আমরা যতটা না যা ভাবি বা আমরা যতটা না চিন্তিত, আবার আমার দেশে একটা বড় বড় নেতারা বিরাট চিন্তিত, যারা এখন মাদ্রাসা ভেঙে দেবো, মসজিদ ভেঙে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, তারা বলছে সব তালাক যেন তুলে দিতে হবে, নাহলে সব মুসলমানদের মেয়েদিকে সব তালাক দিয়ে বের করে দিচ্ছে। ওরা এখন বিরাট চিন্তিত যে তালাকটাকে বন্ধ করতে হবে। ডিভোর্স ঠিক আছে, কিন্তু তালাক চলবে না। কথা বলে না, কোর্টে গিয়ে ডিভোর্স নাও, এটা ঠিক আছে, কিন্তু তালাক চলবে না। আরে তালাক যে ডিভোর্স বিচ্ছিন্ন হয়ে যায়, কেটে যাওয়া, যোগাযোগটা ছিন্ন করে দেওয়া, সেটার নামই তো তালাক। তালাক আগেকার দিনে কি কোর্ট ছিল? হ্যাঁ, কোর্ট ছিল, কাচারি ছিল, ছিল না তো। এই সমাধানের জন্য দিয়েছে আল্লাহ তাআলা। এটা মাসলাই এসেছে, মাসলা দিয়েছেন সমাধানের জন্য। এটা ইচ্ছাকৃতভাবে নয়, ইচ্ছাকৃতভাবে দেওয়ার জন্য তালাক নয়। যে স্বামী স্ত্রী আর ঘর সংসার হবে না, একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। একটা স্বামী তার ব্রেনের প্রবলেম হয়েছে, দীর্ঘদিন ধরে তাকে ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু সুস্থ হচ্ছে না। একটা স্ত্রী ব্রেনের সমস্যা হয়ে গেছে, যখন তখন ম্যাড হয়ে যায়, পাগল হয়ে যায়, তার ব্রেনের সমস্যা। অনেক ডাক্তারবাড়ি করে অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু না, এর কোনো সুরা হচ্ছে না, সলিউশন দেওয়া যাচ্ছে না। শেষে যদি ঘর সংসার করতে না পারে, একেবারে শেষ পর্যায়ে তখন ডিভোর্সের তালাকের মাধ্যম দিয়ে সমাধান করতে বলা হয়। তা বলে ওই কথাতে তালাক নয়, তালাক দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। মনে রাখবে, তালাক আর ভিক্ষা করা এটাকে আল্লাহ অপছন্দ করে। চলুন আমি বলতে চলে এলাম। আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম প্রথম থেকে যে আমরা যদি সেই জায়গা তৈরি করতে পারি, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আগে আমাদের জায়গা তৈরি করতে হবে, নিজেকে স্বচ্ছ হতে হবে। শুধু জুব্বা সুন্দর করলে হয় না, টুপি সুন্দর করলে হয় না, চেহারাটা সুন্দর বানালে হয় না। আল্লাহ ওয়াহিয়াল কলব, এই জায়গাটাকে যদি সুন্দরভাবে বানানো যায়, স্বচ্ছভাবে বানানো যায়, যদি আমরা নিজেরা স্বচ্ছ হতে পারি, পরিষ্কার হতে পারি, নিশ্চিতভাবে আল্লাহর সঙ্গে কানেক্ট হবে। এই কথা বলতে আমি চলে এসেছিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকিয়ে দেখলেন একটা ভিক্ষুক এসেছে। ভিক্ষুকটির কাঁধেতে একটা ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা কাঁধেতে। ওমর ফারুক হুজুরের কাছে এসে হাত পেতেছে, সালাম দিয়ে হাত পেতেছে। ওমর ফারুক হুজুর তার দিকে তাকালেন, তাকিয়ে একটু মুচকি হাসলেন, এসে বললেন, কি ব্যাপার, তুমি নিজে একটা, কাঁধে আর একটা, তার মানে কি পয়সাও দুটা? তার মানে নেবার ইচ্ছাও কি দুটা? তার মানে নিজের একটা, কাঁধের একটা, তার মানে ডবল নেবার ইচ্ছা নাকি? একটু মজা করে বললেন, একটু মজা করে বললেন, একটু রসিকতা করে বললেন। মাঝে মাঝে আমরা এই রসিকতা আমরা
এই মজাগুলো করি কি করি না? শালা বোনা একটু মজা করি, মাঝে মাঝে দেখবেন বিয়ায়ে বিয়ায়ে একটু মজা করে কথা বলি, অনেক সময় বন্ধুই একটু মজা করে কথা বলি, এগুলো বলি। একটা বন্ধু যদি উঁচু বিল্ডিং দেখেন না, আপনি গেছেন এই উঁচু বিল্ডিংটার দিকে তাকালেন, তাকিয়ে বলেন বন্ধু কি করেছিস রে, এই তো বিরাট বিল্ডিং, এ তো যেন মনে হচ্ছে নবান্ন। আসলে কি ওটা নবান্ন? না, নবান্ন নয়, বাট এটাকে আপনি উদাহরণ দিয়ে একটু রসিকতা করে মজা করে বলছেন, একটু ইয়ার্কি চলে বললেন এই তো বিল্ডিং নয়, যেন মনে হচ্ছে নবান্ন, মজা করে বলে। ওমর ফারুক একটু মজা করে লোকটার দিকে তাকিয়ে বললেন কি ব্যাপার, তোমার নিজের একটা কাঁধের একটা, তার মানে কি ডবল নেবা বলে এসেছে? দুটা টাকা নেবে, দুটা দুজনার। এই কথা বলতে লোকটির মনটা একটু খারাপ হয়ে গেল, মুখটা শুকিয়ে গেল, মুখটা ছোট হয়ে গেল, মনটা একটু খারাপ। হুজুরের দিকে তাকিয়ে আছেন, মন হুজুর মনে মনে ভাবলেন নিশ্চয়ই কিছু একটা সমস্যা হলো। কি বাবা, তোমার কি রাগ হয়ে গেল না? এরকম মন খারাপ হলো কেন? বলে হুজুর আমার এই কাঁধের বাচ্চাটার সম্পর্কে যদি আপনি জানতেন না, তাহলে এই মন্তব্যটা আর করতেন না। এই কাঁধের বাচ্চাটার সম্পর্কে যদি আপনি জানতেন, তাহলে এই কথাটা বলতে পারতেন না। হযরত ওমর ফারুক হুজুর সেই সময় বললেন তোমার কাঁধের বাচ্চাটার সম্পর্কে তাহলে আমাকে একটু বল, কি বলতে চাইছো? লোকটি বলল হুজুর আপনি তো খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আপনার কি সময় আছে? তাহলে আমি বলবো। হুজুর বললেন নিশ্চয়ই সময় আছে। একটা ভিক্ষুকের সঙ্গে সামনাসামনি কথা হচ্ছে, কার? ওমর ফারুক হুজুর। আল্লাহু আকবার, এত বড় পাওয়ারফুল সাহাবী, যিনি সত্য আর মিথ্যাকে পৃথক করতে গিয়ে নিজের সন্তানকে পর্যন্ত বেত্রাঘাত করে মেরে ফেলেছিলেন, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন, আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেছে তোমরা যদি আমার কোরআনের আইনকে না মানো, আমার ল, আমার কানুন, আমার সংবিধানকে যদি না মানো, ফাউলাইকা হুমুল ফাসিকুন, অতঃপর সেই লোকটা হবে ফাসিক। তোমরা যদি আমার কোরআনের আইনকে না মানো, আমার দ্বীনকে না মানো, আমার বিধানকে না মানো, ফাউলাইকা হুমুজ যালিমুন, সেই লোকটা হবে জালিম, জালিম, জালিম। আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যদি তোমরা আমার কোরআনের আইনকে না মানো, আমার বিধানকে না মানো, সংবিধান না মানো, ফাউলাইকা হুমুল কাফিরুন, অতঃপর সেই লোকটা হবে কাফির, 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 কাফির। এই মানুষের দৃষ্টি দিয়ে আইগুলো মানুষ আমরা খুব ভালো, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক, জুব্বাওয়ালা লোক, আরে বাপরে বাবা, যদি একটা দুটো ইসলাম থাকে, ইনি হাফেজ সাহেব, উনি মোহন সাহেব, উনি হুজুর সাহেব, উনি পীর সাহেব, উনি হাজী সাহেব, কোন একটা স্ক্যাম লাগানো যদি লোক হয়, কিন্তু না, কিছু মানুষ আমার আল্লাহর দৃষ্টি দিয়ে খারাপ। কাউকে আমার আল্লাহ জালিম বলে চিহ্নিত করবেন, কাউকে আমার আল্লাহ ফাসিক বলে চিহ্নিত করবেন, কাউকে আমার আল্লাহ কাফের বলে চিহ্নিত করবেন। মানুষের দৃষ্টিতে ভালো হলেও কিন্তু আল্লাহর কাছে ভালো নয়। আল্লাহর কাছে যদি ভালো না হয়, তাহলে ওই মানুষটার কোনো দাম নাই, কোনো মূল্য নাই।